সিদ্ধান্ত আপনি প্রত্যেক দিনের জন্য রেখেছেন না 10টা? আমি তো ধরুন 10টা 11টা পর্যন্ত। আচ্ছা, ওইটা 10টা 11টা পর্যন্ত রেখেছেন। রেখেছি। এবার তারপর আপনি বলছেন তো আমি বলতে চাইছি 5টা পর্যন্ত। আমার তো একটা সিদ্ধান্ত টানার সময় দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো সারাদিন দেখবো যে আমার পুকুরে কি হলো, কি রেজাল্ট কি হলো। না, আমি এই কারণেই বলছি, কারণ অনেক শিকারী বললেন যে সিদ্ধান্ত রেখেছেন 10টা পর্যন্ত, আবার বলছেন ওয়েট করতে। না, আমি চাচ্ছি যে আমার পুকুরে 50% শিকারী যদি মাছ না পায়, তখন দিনের শেষে আমি একটা সিদ্ধান্তে আসবই। দারুণ দারুণ দারুণ। তাহলে আপনি একটু বুকের কাছে, হ্যাঁ ভালো করে ধরো, মাথা উঁচু করো। তো কাতলার বাজার বসিয়ে দিয়েছো গো। যেখানে কাতলা হচ্ছে না সেখানে সবই কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ কাতলা রয়েছে দাদা। 1 2 3 4 5খানা কাতলা আছে। ঠিক আছে, এগুলো হয়তো একটু ছোট। রুই মাছ আছে। ঠিক আছে, নামিয়ে দিন। আচ্ছা, আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা কালীমাতা ফিশারি শ্মশান পুকুর। আজকে 16ই আগস্ট এই পুকুরটি কিন্তু ওপেন হয়েছিল। তো আজকে কিন্তু পুকুরের অলমোস্ট সমস্ত সিটি বুকিং ছিল, আপনারা জানেন। কিন্তু আজকে ওয়েদার খারাপ, আজকেও কিন্তু অনেক সিটেই মাছ খায়নি, যার ফলে আপনারা পুকুর আজকে ফাঁকা দেখতে পাচ্ছেন। অনেক সিটি কিন্তু আজকে উঠে গেছে। তারপরেও কিন্তু যারা পুকুরে আছেন তারা বেলার শেষে কীরকম কী মাছ পেলো না পেলো আমরা সেটা তুলে ধরবো। তার আগে বলে দেই, এই পুকুরটি খোলাপোতা মোড় থেকে কিছুটা এগিয়ে লোকনাথ হোটেলের পিছনে যে শ্মশান আছে, মগরা শ্মশান, সেই মগরা শ্মশানের পিছনে অবস্থিত। এখানকার লোকেশান এবং ফোন নাম্বার আপনারা স্ক্রিনেই পেয়ে যাবেন এবং ডেসক্রিপশানেও পেয়ে যাবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এই নাম্বারগুলিতে সরাসরি ফোন করতে পারেন। তো আজকে দেখে নেই যে কজন শিকারী বেলার শেষ পর্যন্ত পুকুরে আছেন তারা কীরকম কী মাছ পেল। চলুন এক এক করে সিটগুলো আমরা দেখে নেব। এদিকে কিন্তু 1 থেকে যে সিটগুলো ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাঁকা। আমরা বর্তমানে 8-এর সামনে আছি। এই সিটগুলো কিন্তু উঠে গেছে। সামনেই কিন্তু আমরা 10-এ একজন শিকারীকে দেখতে পাচ্ছি। আমরা সেখানেই যাচ্ছি, দেখি দাদারা কীরকম কী মাছ পেলেন। দাদা খবর কি? ছাতাওয়ালা মাছ। আচ্ছা, যা হয়েছে তাই দেখাও। আচ্ছা, একটুখানি নেটটা একটু তোলো, তো দেখা যাবে না, একটু দেখিয়ে দাও দাদা। হলে দেখাবো না হলে দেখাবো এটা কোনো ব্যাপার না, তোমার ভিডিও আমি প্রচুর করেছি, বলে লাভ নেই। কি মাছ ধরেছো? রুই মাছ। ওটাই রুই আছে। এটাই কি আছে? দুটো ট্যাংরা আছে। আমাদের বনমালীদা বসেছেন 10 নম্বর সিটে, না 11 নম্বর সিটে, 11 নম্বর সিটে। তার পাশে আছে 12 নম্বর সিট। দাদা খবর কি? তেমন একটা ভালো না। কটা মাছ হয়েছে একটু দেখাবেন? একটু দেখিয়ে দিন দেখি। আমরা 12 নাট দেখছি এখন। ডাক্তার তোলো। 12 নেটে কিন্তু গ্রাস কাপ ভাঙন আছে 2 3টে, 1 2 3টে ভাঙন, 4টে ভাঙন আর গ্রাস কাপ। আজকে কিন্তু কাতলা দাদাদের নেটে দেখতে পেলাম না। 1টা কাতলা, 4টে ভাঙন আছে। নেক্সট হচ্ছে 14 নম্বর সিট। দাদা খবর কি হয়েছে? নেট কোথায়? 14 নম্বরে নেট দেখলেই বোঝা যাবে। একটু তোলো, একটু তোলো, উঁচু দেখাই যাচ্ছে না। যা হয়েছে তাই দেখুক। 2টো গ্লাস কাপ 1টা কাতলা হয়েছে। ঠিক আছে। এর মাঝখানে যে সিটগুলো দেখতে পাচ্ছেন 16 17, এরা কিন্তু মাছ পাননি, এনারা উঠে গেছেন। তারপরে আবার কিছু শিকারী রয়েছেন এপারে, আমরা সেখানেই যাচ্ছি। দাদা কত, 18 না 19? দাদা কত নাম্বার? 19 নাম্বার। কিরকম কি মাছ হলো গো? তেমন একটা মাছ হয়নি। তাও দাদাদের সেভাবে মাছ হয়নি, দাদারা এখনো আছেন। ঠিক আছে। নেক্সট আমরা 20 নম্বর সিটে যাই। খবর কি? খবর হয়নি। এই নেটটা কার? এই 19 নম্বরে এতক্ষণ মাছ হয়নি, কিন্তু আমরা এখন একটা টান দেখছি, সুতোটা কিন্তু ভালোই যাচ্ছে। দেখা যাক কি মাছ ওঠে।
তো দাদার কিন্তু কলের ডিস্টার্ব থাকায় হাতে মাছটা খেলানো চলছে। দেখি দাদার মাছ কিন্তু ওপারে। বেঁধে আছে, বেঁধে আছে। মাছ ভেসে গেছে মনে হচ্ছে। ওই পারে কালো করছি বেঁধে গেছে মনে হচ্ছে। হ্যাঁ ওই পারে ছিপি বেঁধে গেছে। কারো বুঝি বেঁধে গেছে। ওইদিকে কার বেঁধেছে? সুতো দে, সুতো দিলা রে। আসছে দাদা, আসছে। তুই গোটাও। কষ্ট হলে পেছন করে হচ্ছে বুঝলি তো। সুতো একটুখানি হাতে রাখবি, আমার এখানে হাতে রাখবি। দাদা কিন্তু মাছটা খেলাচ্ছে, দেখা যাক। দাদার বিয়ারিং পুরো জ্যাম, সেই ছিপেই কিন্তু মাছটা খেয়েছে। তুমি হাতে গোটা, তুমি হাতে হাতে ঘোরাও, এরকম করে হাতে ওরম করে ঘোরাও। ওরা মারতে থাকো, মারতে থাকো। আর এদিকে দাদা হাতে মাছ খেলাচ্ছে। দাদা মাছ কিন্তু নিয়ে আসছে, মাছটা কিন্তু দেখা যাচ্ছে সেই যে ভেসে ভেসে আসছে। হাত হাত দিতে খেলাচ্ছে শিকারিও কিন্তু এখনো ল্যান্ডিং করতে দেরি আছে। শিকারি যে হাতে খেলাচ্ছে সে পারদর্শী শিকারি। এখনো কি মাছ বোঝা যাচ্ছে না, সিলভার হতে পারে। তো এরকম ভেসে আসবে পাঙ্গাস, তো এরকম ভেসে আসার কথা না। পাঙ্গাস হবে না, পাঙ্গাস হবে সুতনি, তো সিলভার। একটাই সিলভার দেখতে পাচ্ছি। হ্যাঁ এই কিন্তু না না সিলভার, এই কিন্তু আমরা একটাই সিলভার উঠতে দেখলাম, লেজে বেঁধেছে। এই তো বাহ, খারাপ সাইজ না কিন্তু। বলো অসীম। আচ্ছা ঠিক আছে। না এবার 21-এ এসছি। দাদা খবর কি আপনাদের? 21 কোথায়, নেট কোথায় একটু দেখবো। যা হয়েছে তাই দেখাবেন। ও আপনার যা নেট, এই নেটে দেখা যাবে না। দাদা খুলছেন নেট, দাদাই তুললেন সিলভারটা। 21-এ কিন্তু কাতলা আছে, গ্রাস কাপ আছে। গ্রাস কাপটাই বেশি, কাতলা একখানা, তাই তো? ঠিক আছে, নামিয়ে দিন। রুই হয়নি না, রুই হয়নি। ঠিক আছে। এরপর 22-এ যিনি ছিলেন, 23-এ যিনি ছিলেন উঠে গেছেন। আর আমরা এখন 24-এ এসে পৌঁছেছি। 24-এ আছে সম্রাট, সাইপার চাচা, মন্টু কাকা, জিয়ারুল ভাই, সবাই। নেটটা তোলা হয়েছে। তো নেটে কি মাছ হলো এবার আমরা দেখে নেব। আচ্ছা একটা পাঙ্গাস আছে বড়, একটা পাল্লার কাতলা আছে, রুই আছে, একটা গ্লাস কাপ আছে, এটা ট্যাংরা আছে। আচ্ছা ঠিক আছে, 8-10টা আছে। বাহ। বেলি মাছও আছে। ছোট রুই মাছ সেটা কি সেটা এই ছোট রুইটা কি করতে রেখেছো? হ্যাঁ এই এই ছোট রুইটা ছেড়ে দেয়। হ্যাঁ ছেড়ে দে। আরে বস করা না তাহলে আমরা কিন্তু দেখলাম। এই সিটে কখন এসছো সাহেব ভাই? কটা মাছ ফেলে? কোন পুকুরে ছিলেন? তা আসুন কেন? মাছ পাওনি বলে এখানে এসছো, এসে এই সিটে উঠে বসেছো। আর 1:30টার পর থেকে এই মাছ ধরেছো? ঠিক আছে, তোমার ফাইন হবে। এই সিটে কিন্তু আরেকটা টান হয়েছে, আমরা সেই টানটা দেখছি। আমি ছেড়ে দিচ্ছি। সরে আয় ডাক্তার, সরে আয় ডাক্তার, সরে আয়। এটা কিন্তু 24 নাম্বার সিটে আর একটা টান দেখছি, এক্ষুনি নেট দেখলাম। তা এটা কিন্তু 24-এর আর একটা টান দেখছি, দাদা গোটাচ্ছে। এই বল্টু নেটটা নিয়ে চলে যা। কি মাছ মনে হচ্ছে? পাঙাশ মনে হচ্ছে। ঠিক আছে যা হোক তুমি তোলো। ও ঠিক আছে, সাই বাচ্চার মাছ। হ্যাঁ একটু তেল হবে আর পুরো আমার মাছ হয়ে গেছে, আর কিছু চাপ নেই। মাছ খেয়েই তো আবার সম্পত্তি ভাগ হবে।
1,30,00,000 সম্পত্তি। না সাই বাচ্চা বাচ্চা বেশি এই জাল আছে, ও তো বিলাট কাপ নেই, বিলাট কাপ নেই। সে যাই হোক তোল। ওই 5 ব্ল্যাক কাপ কাটা লাগা হয় লাগা। এই যা রে, কিভাবে মাছটা নষ্ট করতে হয় আমরা আজকে দেখলাম সাইপার চাচার হাতে। পাঙাশ ছাড়ার পর সম্রাটের কথা শোনা যায়। এই পাঙা কি বলছিস বলে? ও ছেড়ে দিলি, আচ্ছা ঠিক আছে। 25 নম্বর সিট কিন্তু নেই দেখছি। এ পাশে 26-এ যারা আছেন দাদারা, কেউ শুয়ে, কেউ বসে, কেউ ফোনে গল্প করছেন। তো কি খবর হলো দাদা? খবর খুব খারাপ। কটা মাছ হয়েছে দাদা একটু দেখাবেন? কোথা থেকে এসছেন? পোলের হাট। আর পোলের হাট আর আমি তো মানে একটা রক্তের সম্পর্ক, বলে লাভ নেই, একই টিম। তোলো, ওপরেই তোলো। আচ্ছা, একটা পেট মোটা আছে, ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ, গ্রাস কাপ, এই সব দিয়ে একটা কাতলা আছে। কাতলা আছে? ধান মাছ আছে না, ভাঙন নেই, ভাঙন নেই, ঠিক আছে। মাছ হয়েছে কিন্তু জাতের মাছ হয়নি। এইবার এসছি শফিক ভাই এবং তার টিমের সঙ্গে। শফিক ভাই বলো খবর কি? কেন এই পুকুরের নিয়ে যে আবেগ, সেই আবেগটা কি আছে না গেছে? আবেগ থাকবে তো চলো মাছটা একটু দেখিয়ে দাও। এই চলো, এইটা হচ্ছে কত নাম্বার সিট গো? 27 নাম্বার সিট। 27 নাম্বার সিটে কিন্তু আমরা দুটো বড় কাতলা দেখতে পাচ্ছি। পাঙাশ আছে, রুই আছে, গ্রাস কাপ আছে, সবই আছে। তেলাপিয়া আছে, লাইটুলিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো নামিয়ে দাও। আমাদের পোলের হাটের সাইডে বাজার থেকে এসছে দাদা। হ্যাঁ তো দাদা খবর কি হলো? সাথে আছে লুলু হাসা। নেট কোথায় একটু দেখাতে হবে তো, একটু দেখিয়ে দাও। হ্যাঁ বলো। এ মুখ তো দেখাচ্ছে না, কি খবর? এরা মুখ লুকিয়ে রাখলে হবে? আচ্ছা, ও গ্লাস কাপ, ভাঙন, গ্লাস কাপ আছে, ভাঙন কোথায়? ভাঙন, ওই যে ভাঙন, ওই যে। হ্যাঁ ভাঙন আছে একটা, কাতলা আছে, ট্যাংরা আছে। ট্যাংরা আছে, সবই আছে, সব কিছু মিলিজুলি সরকার। বাহ, চলো নামিয়ে দাও। তাহলে এই পারে কিন্তু আমরা দেখে নিয়েছি, আর একটা সিট বাকি আছে, এই সিটটা এবার দেখে নেব। দাদা 30-এ কি খবর হলো? তেমন একটা ভালো খবর নেই, তাও কটা মাছ হয়েছে? একটা, ঠিক আছে, সেটাই দেখে নেই। কোথা থেকে এসছেন? হ্যাঁ আচ্ছা, এই বল্টু একটু তোল। তোল, তাদের একটাই মাছ হয়েছে, একটাই গ্লাস কাপ হয়েছে, ঠিক আছে। তাহলে এপারে কিন্তু আমরা রেজাল্ট দেখলাম যা, সেটা কিন্তু তুলে ধরলাম। এবার আমরা এসেছি 60 নাম্বার সিটে। তো 60 নাম্বার সিটে দাদা বলুন খবর কি হলো? ভালো, আচ্ছা, কীরকম কি মাছ হয়েছে একটু দেখালে ভালো হতো। একটু তোলার চেষ্টা করেন, কারণ সবই দেখাচ্ছি, অনেকে হয়নি সেটাও দেখাচ্ছি, যেটা হয়েছে সেটাও দেখাই। ভালো তো, চলে আসো দেখিয়ে দাও। সেদিন কটা ভাঙন হয়েছিল? আচ্ছা, আজকে ভাঙন হয়নি না? মাছ পেয়েছি মনে হয় না? ভাঙন ছাড়াও ভেঙেছে। না আজকে দাদা ভাঙন ছাড়াও ভেঙেছে। ভাঙন ছাড়াও ভেঙেছে, কাটা লাগাই দিয়েছে। ঠিক আছে দাদা। নেট হচ্ছে 60 নম্বর সিটে। আচ্ছা, ও দাদাদের নেট একা তোলা যাবে না, আরেকজনকে ডাকছে। আরে না, তো দাদাদের নেটে কিন্তু আমরা যা দেখছি সবই বড় মাছ। পাঙাশ আছে, গ্রাস কাপ আছে, দিলে খুশি হবে। 4টে পাঙাশ,
4টে মুগুর, একখানা বড় কাতলা আছে, দুটো গ্রাস কাপ আছে। গ্লাস কাপ, একটা রুইয়ের বাচ্চা। ঠিক আছে, খারাপ না, ভালো মাছ পেয়েছে। দাদারা কিন্তু ভালো মাছ পেয়েছেন। না, ওই দিনের সেটা তো বরাবরের কথা, কিন্তু অনেকেই মানতে চায় না। দেখো আজকে ওপেনিং হয়েছে না, তার মধ্যে ওয়েদারটাও আজকে কিন্তু খুব বাজে। ওয়েদার থেকে বড় জিনিস হচ্ছে যে আজকে ওপেনিং হয়েছে। যেটা আমাদের বেড়ে গেল, ঠিক আছে, টেস্টিংয়ে এসে একমাত্র 58 নম্বর সিটে কিন্তু এখনো কিছু দেখতে পাইনি। উঠে গেছে। আচ্ছা, তো 57তে কি খবর হলো একটু দেখিয়ে দাও, এটা তোলো। দাদা 57তে আছে, কেন 56 দেখাবে? সব দেখানো হবে। দেখাবে না কেন? হ্যাঁ, সব দেখানো হবে, এইসব ভুল কথা। দাদাদের কিন্তু খারাপ মাছ হয়নি, তোলো। আরে বাহ, তোমার না খুললে দেখা যাবে না। বাহ, বড় কাতলা হয়েছে তো, ছবি তুলে নেয়। একদম একদম, তোলো 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 তোলো, বাইরে নিয়ে চলো। না না, তোদের ছবি তোলাবো। এটা কিন্তু 57 নম্বর সিটে একটা বড় কাতলা আছে, আমরা কিন্তু সেই বড় কাতলাটা দেখছি। এই পাশে তুমি দাঁড়াও, ওই পাশে হ্যাঁ, ছবি ভালো হবে। দাদাদের কিন্তু একটা বড় কাতলা আছে। অনেকেই বলেছিল বসিরহাট বাজারে নাকি কাতলা নেই, কিন্তু বসিরহাট বাজারেও কাতলা পাওয়া যায়। আরে খালি যাবে আর কটা কাতলা আছে? আর দুটো কাতলা আছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু বসিরহাট বাজারের কাতলা, ঠিক আছে, রাখো। আর তার পাশাপাশি অন্য মাছগুলোও দেখে নেওয়া যাক। হ্যাঁ, বাকি মাছও ঠিক আছে, এক্সপেকটেশন কিন্তু খারাপ না, কিন্তু কাতলাও উঠেছে। উল্টো 56তে বাজারে তো করতে এলি আজকে বসিরহাটে? গম ভাঙতে পারিনি, কিন্তু কাতলার মুখ দেখেছিস? হ্যাঁ, কাতলার মুখ দেখেছি। আচ্ছা, তাহলে একটু কাতলার মুখ দেখা। বসিরহাট বাজারে দেখি পাঙ্গাস আর সিলভার ধরেছি কিনা। নতুন বউ হলে যা হয়, নতুন বউয়ের মুখ দেখানো যাবে, আর কিছু দেখানো যাবে না। ও, নতুন বইয়ের মুখ দেখানো যাবে, আর কিছু দেখানো যাবে না, চলো। তাহলে 56তে কিন্তু দেখা যাক কটা কাতলা কি আছে। এই পাশের নেটটা কাটে। হ্যাঁ, 3টে মাছ। গ্রাস কাপটা কোথায় গেল? ওই 10 ফুট আছে। আচ্ছা, তার 3টেই কিন্তু কাতলা আছে। ওটা ডিম ফোটাবো বলে রেখে দাও। ওটা যা পেঁচিয়েছে তুলতে পারবি না। জল নাম দেবে তুলতে পারে। আর এ পাশে 55 এসছি। 55 আমাদের স্বদেশ এবং তাদের টিম। খবর কি? কই, তোলো, নেট তোলো, একটুখানি ফোনটা বন্ধ করো। তোল। আচ্ছা, কাতলার সাইজ নিয়ে কিরকম কি কথা আছে বল। ট্যাংরা আছে সে পরের কথা, কাতলার সাইজ নিয়ে কথা বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল চল নামা। 54তে এসছি দাদা। 54-র খবর কি হলো? মাছ খেলাচ্ছে সুবর্ণ। 54 না, ওটা 53। 4 পিস ছোট। কই, নেটটা দেখিয়ে দাও একটু, একটু দেখিয়ে দাও। এদিকে 53 একটা মাছ খেলানো হচ্ছে, মাছটার গায়ে লাগা আছে মৃগেল মাছ। এরপর উপর হয়ে গেছে মাছ। হ্যাঁ, সিজার কেস। কই, চলো 54 নেটটা একটু দেখিয়ে দাও। তা 54 নেট কিন্তু আমরা এবার তোলা হচ্ছে, দেখা যাচ্ছে। এই দেখো 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 দেখো, দাদাদের কিন্তু একটা কিন্তু বড় কাতলা আছে, একটা বড় কাতলা আছে, ঠিক আছে, নামিয়ে দাও। এবার 53 এসছি, আমাদের সেই পরিচিত মুখ চাচা। বলো খবর কি? আরে প্যান্ট পড়েছিল এখন। আরে বলো, কিছু বলে না। কি হয়েছে কি বল? কই দেখা, নেট দেখা। হাই, আরে খারাপ হলে বলতে হবে, ভালো হলে বলতে হবে। হ্যাঁ, খারাপ হলে দেখাবো না, ভালো হলে দেখাবো, সে তো হবে না। হ্যাঁ, তোল। এই তো একটা বড় কাতলা আছে, বের কর দিনই কাতলাটা, হাত ধর, বাইরে আয়। একে এমনি মুকুর ধরে। হ্যাঁ, মুগুরি ধরেছে। এটা কিন্তু 53-র একটা বড় কাতলা মাছ দেখছি আমরা। তা বসিরহাট বাজারে কিন্তু 5-এর কাতলা পাওয়া যায়।
বুকের কাছে হ্যাঁ ভালো করে ধরো। মাথা উঁচু করো। আহ, এটা কিন্তু আহ, আচ্ছা এইবার এসছি 52 নম্বর সিটে। খবর কি হচ্ছে 52-তে? কই নেট কই? একটু দেখাতে হবে যে ভালো হয়েছে বললে তো মানবো না, আগে দেখবো। আচ্ছা মাছ খাচ্ছে না বলে নাকি ভালো হয়েছে। একটু করে দাও। আচ্ছা তোলো তোলো পুরো তোলো। তুমি এগিয়ে যাও না। তারা কিন্তু 52-তে বসেছেন। 52-তে তাদের নেট বিশাল বড় নেট। ওরে না, এ তো কাতলার বাজার বসিয়ে দিয়েছো গো। যেখানে কাতলা হচ্ছে না সেখানে সবই কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ কাতলা রয়েছে দাদা। 1 2 3 4 5খানা কাতলা আছে। ঠিক আছে নামিয়ে দাও। করি আপাতত এটাই। বলো কাকা 51 খবর কি? খবর নেই তোমার? পাশে ভালো রেজাল্ট আর তোমার খবর নেই? ঠিক আছে চলো তাহলে। বলছে খবর নেই, এই ওই খবর নেই। ওকে দেখাবে না নাকি? কি জানে এগুলো কি? তাহলে দেখাও। দেখা দেখা এই যে যাও যে দেখাও, ভালো ভালো খবর নেই সেটাই দেখবো। চলো এরম করে চুক্কি মারলি হবে না। ঠিক আছে রুই হয়েছে বড় একটা কাতলা একটা মৃগেল। ঠিক আছে নামিয়ে দাও। যাবে না। এটা 50-50-এ এসছি। দাদা খবর কি? একটু নেটটা দেখাও 50-এ। কিন্তু দাদা একটু মুখটা ফাঁকা করেন, নাহলে বোঝা যায় মাছের তো চেহারা খারাপ না, যথেষ্ট খারাপ সাইজ মাছ নেই। একটা গ্রাস কাপ দেখতে পাচ্ছি বড়, কাতলাও আছে। কাতলাগুলো হয়তো একটু ছোট। রুই মাছ আছে। ঠিক আছে নামিয়ে দিন। 49-এ এসছি। দাদা খবর কি হচ্ছে আপনাদের? মোটামুটি নেটটা কোথায় আছে একটু দেখান দেখি। ভালোই আছে। আপনিও কি পোলারহাট থেকে? না বলে না। নিউ টাউন থেকে। আচ্ছা দাদা নিউ টাউন থেকে এসছে। দাদাদের নেট কিন্তু তোলা হচ্ছে। দাদা একটু তোলা যাবে? তোলা যাবে না। কাতলা কটা হয়েছে? একটা কাতলা হয়েছে, বাকি রুই মৃগেল তাই তো? আচ্ছা দাদার নেটে কিন্তু যথেষ্ট মাছ হয়েছে আজকে। হ্যাঁ আরেকবার বলো দেখি কি বললে? আমি বলবো। হ্যাঁ বলো কি রুই মৃগেলের কি স্পেশালিস্ট বললে? তুমি বলো যে আপনার হচ্ছে দুই মিনিটের মানে মেন প্লেয়ার এই এই যে বউনি করতে পারিনি এখনো। আচ্ছা বউনি করতে পারিনি। মেন প্লেয়ার বউনি করেনি, বাকিটা সবাই বউনি করে ফেলেছে। সবাই বউনি করছে। আচ্ছা নাইজেরিয়ান না তো। এবার এসছি 48-এ। দাদা খবর কি হলো? নেট কোথায়? কটা হয়েছে? আচ্ছা নেটটা একটু দেখাও দেখি। এটা 48-এর নেট। দাদাদের নেট অনেক বড়। এটা ওপরে তোলো, দেখা যাচ্ছে না। যাই হোক একটা কাতলা দেখা যাচ্ছে, বাকি মৃগেল মাছ আছে। ঠিক আছে নামিয়ে দাও। দাদা খবর কি 47-এ? 4টে মাছ কাতলা হয়েছে, 2টো কাতলা রুই মাছ। ঠিক আছে আর দেখলাম না আপনাদেরটা। কোথা থেকে এসছেন? শিখরপুর। আচ্ছা ঠিক আছে। 46 কিন্তু ফাঁকা আমরা দেখতে পাচ্ছি। 45-এ দাদাদেরকে দেখতে পাচ্ছি। দাদা খবর কি হলো আপনাদের? সাইজ কীরকম? 2 2.5। বাহ একটু নেটটা দেখালে ভালো হতো ভাই। একটু তোলো দাদা। আর তুমি এই রেনকোটটা খোলো, গরমে তো এইবার হাঁপিয়ে যাবে। ওই কালো হয়ে যাবে, ওই জন্য রেনকোট পরা। আর একটু তুলতে হবে না, দেখাই যাচ্ছে না তোমাদের যা নেটের অবস্থা। হ্যাঁ বাহ কাতলাগুলো সাইজ খারাপ না। ঠিক আছে নামিয়ে দাও দাদা। ঠিক আছে দাদা। ফুল নেটের ভিডিও না। 44 কিন্তু ফাঁকা না? 44-এ আছেন? 45 না 43? আপনারা 43। কীরকম কী হলো অবস্থা আপনাদের? খারাপ। কটা মাছ হয়েছে? 4টে-5টা। একটু নেটটা দেখিয়ে দাও, যাই হয়েছে তাই দেখিয়ে দাও। তো আমরা 43-এর নেট দেখছি এখন।
হ্যাঁ 43-এ মাছ হয়েছে, কিন্তু জাতের মাছ হয়নি। ঠিক আছে, নামিয়ে দাও। আচ্ছা, আজকে কি কোনো ডিসিশন বা কিছু লাস্ট হয়েছে? সেরকম কিছু এখনো হয়নি। যারা উঠে গেছিলো তারা পয়সা ফেরত নিয়ে উঠে গেছে, তাই তো? মানে ডিসিশন বলতে সকাল 10টায় যে ডিসিশনটা ছিল সেটাই হয়েছে, আর তারপরে যারা ছিল তাদের জন্য এখনো কোনো চিন্তাভাবনা হয়নি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 42 নম্বর সিট, এটা কিন্তু ফাঁকাই আছে দেখতে পাচ্ছি, হয়তো ছিলেন, উঠে যেতে পারে। 41ও ফাঁকা। এপাশে 40-এ আমাদের পোলের হাটের এন্দা ভাই, চার মশলার দোকান। তো এন্দা ভাইয়ের নেটে কীরকম কি মাছ জমলো দেখবো। এর আগের বার যা ধরেছিল সবই ঢেলে দিয়ে গেছিলো পুকুরে, তো এবার কটা তুললো সেটা দেখবো। এন্দা ভাই, তোর সেই মাছগুলোও পেলে না, তো কি হয়েছে দেখাও। হ্যাঁ, সেই মাছ সব ওই ধারে দিল। হ্যাঁ, সবিক ভাই তার আগের বারে 6 কেজির কাতলার যে কাঁটাটা ছিল সেটা এবার পেয়েছে ফেরত, মাছ পাইনি। তো এন্দা ভাইয়ের নেট দেখছি। কাতলা আছে? কাতলা নেই, রুই মৃগেল, তাই তো? এই তোর মুখটা ফাঁকা করো, ওইভাবে দেখা যায়। গ্রাস কাপ আছে, রুই মৃগেল আছে, একটা ভাঙন আছে, বড় সাইজের ভাঙন। ঠিক আছে, নামিয়ে দাও। আচ্ছা, 39 নম্বর সিট এটা। এই সিটেও হয়তো শিকারি ছিলেন, উঠে যেতে পারে, দেখতে পাচ্ছি না। 38-এও শিকারি নেই। 37-এ দেখতে পাচ্ছি আমাদের দুই চাচা বসে আছেন। চাচা, খবর কি হয়েছে? খুব ভালো, বাহ। তা নেট কই? তো কটা দেখিয়ে দাও, 4-5 পিসই দেখিয়ে দাও। আজকে যেখানে পুকুরে মাছ খাচ্ছে না সেখানে আমার চাচা বলছে খুব ভালো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ দাদাদের নেটে তেমন একটা মাছ নেই। এটা ওটা কি এ নাকি কালবোস? ঠিক আছে, এই কালবোস কিন্তু আজকে এই নেটেই প্রথম দেখলাম। ঠিক আছে, তাহলে যে কজন শিকারী আজকে পুকুরে ছিলেন তাদের কিন্তু নেট আমরা দেখে নিলাম। তো টুকটাক, অবশ্যই টুকটাক মাছ খেয়েছে, যা খেয়েছে সেটাই কিন্তু তুলে ধরলাম। তো আগামী বৃহস্পতিবার এবং রবিবার পুকুর কিন্তু খোলা আছে। তো আজকে যা কিছু রেজাল্ট সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে 16ই আগস্ট কালীমাতা ফিশারি ওপেন হয়েছে, আপনারা জানেন, নেটের ভিডিও আমি তুলে ধরেছি। তো টুকটাক যা মাছ খেয়েছে সেটাও কিন্তু তুলে ধরলাম। যথেষ্ট ভালো সাইজের কাতলা মাছও কিন্তু খেয়েছে, পাঙ্গাসও খেয়েছে, সবই খেয়েছে। তো এবার বেলার শেষে দাদার কাছ থেকে একটু জেনে নেই। দাদা বলুন, কি বলতে চান? নমস্কার। আর আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যাদেরকে আমি সিট দিতে পারিনি প্রথম দিনের জন্য, তাদেরকে মানে আমি আপনার চ্যানেল মারফত আমি জানাতে চাইছি যে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী যাদেরকে সিট দিতে পারিনি। প্রথম দিন আমি চেয়েছিলাম প্রথম দিন আমার পুকুরে 60টা সিট, 45টা থাকুক। 45টা হলে একটু মানে নেটিংটা কম হলে যেন মাছটা বেশি খায়। যাই হোক, কম বেশি খেয়েছে, তো ঠিক আছে, সেটা খেয়েছে কি হয়েছে সেটা আপনাদের ব্যাপার। আর মেন ব্যাপার হচ্ছে আমার এই পুকুরে যারা আসছেন, সকালে চার করছেন, তারপরে হচ্ছে একসাথে ধরুন 200টার ওপরে বোল্ডার পড়ছে, লাঠি পড়ছে। এবার মাছটা তো সকালে একটু মানে হ্যাবিচুয়েট থাকে না, সকালে মাছটা একটু দিশারা হয়ে যায়। মাছগুলো দেখুন, আপনি দেখতেই পারেন যে সমস্ত মাছগুলো হয়েছে সব 12টা 1টার পর থেকে মাছগুলো খেয়েছে ধরুন। আর যারা ধৈর্য ধরতে পারবেন না, আমি দয়া করে বলছি, কারণ অনেকেই আমার পুকুরে আসতে চাইছেন, হয়তো আপনাদের জন্য তাকে আমি সিটটা দিতে পারছি না। যার ধৈর্য নেই, দয়া করে আমি অনুরোধ করে হাত জোড়ো করে বলছি, তারা দয়া করে আসবেন না। কারণ কেন বলছি বলুন তো, আপনার জায়গাটা তো আমি আরেকজনকে দিতে পারি, যে আর কি আমার পুকুরে ওয়েট। আর আমার পুকুরে কি আছে না আছে আমি বলতে চাই না, আপনারাই ফেলেন, যারা আসেন একবার দুবার তারাই আপনারা মোটামুটি কম বেশি জানেন।
তো আপনারাই বিবেচনা করে যেটা ভালো মনে করবেন সেটা তো অবশ্যই হলো, decision নেবেন। অবশ্যই আপনি একটা শিকারীদের কাছে অ্যাপ্রোচ রাখবেন, অবশ্যই একটু ধৈর্য ধরার কথা বললেন, স্বাভাবিক। আর যেটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে দ্বিতীয় দিন অর্থাৎ সেকেন্ড ডে, বৃহস্পতিবার, যে সিটগুলো কিন্তু অলরেডি আজকে পুকুর পাড়ে বুকিং হয়েছে সেগুলোর অবস্থা কিন্তু এটা। আর এইটা হচ্ছে সিট নাম্বার অনুসারে ট্যালিমার্ক, দেখে নিন বর্তমানে কী কী সিট ফাঁকা আছে। এই সিটের ওপরেই কিন্তু আপনারা বুকিং পাবেন যদি ফোন করেন, এর বাইরে কিন্তু সিট পাবেন না। ওপরেই থাকবে কি থাকবে না বলতে পারছি না, তবুও চেষ্টা করে দেখতে পারেন। আজকেও কিন্তু সিট নিয়ে কামড়াকামড়ি কিন্তু আজকে দেখলাম। তো আজকে কিন্তু ওয়েদার খুবই খারাপ, তার মধ্যেও টুকটাক যা মাছ খেয়েছে আমরা কিন্তু সেটা তুলে ধরেছি। তো বসিরহাট হাটে কিন্তু আজকে পাঙ্গাস, সিলভার, তার পাশাপাশি রুই, মৃগেল এবং কাতলা সবই উঠেছে। যারা আজকে ক্রেতা কিনতে এসছেন তারা কিন্তু মন্দ মাছ পাননি, আর যারা বিরক্ত হয়েছেন তারা সকাল 10টাতেই উঠে গেছেন, এটা কিন্তু মেনে নিতে হবে। আর পুকুরে সিদ্ধান্ত প্রত্যেক দিনই আছে। আপনার পুকুরের সিদ্ধান্ত আপনি প্রত্যেক দিনের জন্য রেখেছেন না 10টা? মুশকিল, আমি তো ধরুন 10টা 11টা পর্যন্ত আচ্ছা, ওইটা 10টা 11টা পর্যন্ত রেখেছেন। রেখেছি। এবার তারপর তারপরেও আপনি যদি বলছেন, একদম আমি বলতে চাইছি 5টা পর্যন্ত, আমার তো একটা সিদ্ধান্ত টানার সময় দেবেন। আচ্ছা 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 আমি আচ্ছা। তো সারাদিন দেখবো যে আমার পুকুরে কি হলো, কি রেজাল্ট কি হলো। না, আমি এই কারণেই বলছি, কারণ অনেক শিকারী বললেন যে সিদ্ধান্ত রেখেছেন 10টা পর্যন্ত, আবার বলছেন ওয়েট করতে। না, আমি চাচ্ছি যে আমার পুকুরে 50% শিকারী যদি মাছ না পায়, আচ্ছা, তখন দিনের শেষে আমি একটা সিদ্ধান্তে আসবোই। দারুণ দারুণ দারুণ। তাহলে আপনি একটু ধৈর্য ধরুন, হ্যাঁ। তাহলে আশা করি ফলটা হয়তো একটু ভালো পেতে পারেন। ধৈর্যটা ধরতে হবে। আমি তো বলছি যে 50% শিকারী যদি মাছ না পায়, আমি দিনের শেষে একটা সিদ্ধান্তে আসবো। কিন্তু অবশ্যই, আপনারা সকালে যদি 8টা 8:30টার মধ্যেই বিরক্ত হয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে আমি দয়া করে বলছি আমার পুকুরে না আসাই ভালো দাদা। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আর বিশেষ কিছুই বলবো না, বাকিটা নেটের ভিডিওই আপনাদেরকে জানিয়ে দেবে।